হচ্ছে শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। একা নিজ ক্ষমতায় এই মহাযুদ্ধ করতে পারবে। প্রশ্ন শুনে বিশ্ব, দ্রোণ, কর্ণ, অর্জুন সহ সমস্ত মহারথীরা কেউ বলেন 3 দিনে, কেউ বলেন 2 দিনে, আবার কেউ বলেন 1 দিনে। কিছুদিন পর দেবী, তুমি মাত্র 3টি বাণ নিয়ে কোথায় চলেছ? হে ব্রাহ্মণদের, আপনি কি শোনেননি কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে মহাভয়ানক যুদ্ধের পথে শুরু হতে চলেছে? বলবি, তোমার পরিচয় কি? পাণ্ডব মহাবীর ভীমের পুত্র, মহাপ্রতাপী ঘটোৎকচের পুত্র আমি, বীর বর্বরের। আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছি এবং আমার জ্ঞাতিদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব। সে কি, তুমি তো সেনাহীন, একা 3 বাণ নিয়ে চলেছ, যাকে ওই সব মহারথীদের সাথে যুদ্ধ করার চিন্তা করার অসম্ভব। আমি মহামায়ার তপস্যায় নবরূপের দর্শনে অজেয় বীর হওয়ার সিদ্ধি লাভ করি এবং মহামায়ার থেকে দিব্য এই 3 বাণ লাভ করেছি। এই ত্রিলোকে আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি মাত্র এই 3 বাণ দিয়ে কয়েক মুহূর্তে এই যুদ্ধ শেষ করব। আশ্চর্য, তোমার এই আশ্চর্য 3 বাণে অলৌকিকতা দেখার স্বাদ জেগেছে। ব্রাহ্মণকে ভিক্ষা দিচ্ছ ভেবে আমাকে ওই আশ্চর্য 3 বাণের কার্যকারিতা দর্শন করাও। মনে করুন এই গাছটি একটি সেনাবাহিনী এবং এর প্রতিটা পাতা সৈন্য। আমি 1 বাণের সমস্ত পাতাকে চিহ্নিত করব এবং 2য় বাণের সমস্ত পাতাকে ছেদন করব, অর্থাৎ 1 বাণে সকল সেনার মৃত্যু ঘটবে। প্রভু, প্রভু, আপনি কেন এমনটা করলেন? আমার কারণে আপনি আঘাতপ্রাপ্ত হলেন প্রভু। প্রভু, এই বাণ মৃত্যু অনিবার্য। হে মহাদেবী মহামায়া, তুমি আমার সম্মুখে প্রকট বিরাজমান হও। হে দেবী মহামায়া, আমি আপনার এই বাণরূপী অমোঘ সত্যকে অস্বীকার করছি না। আজ থেকে আমার পদতলে আমার প্রাণ নিহিত থাকবে। আমার অবতার কার্য সম্পন্ন হলেই 2য়বার আমি এক ব্যাধির হস্তে পুনর্বার এই তীরবিদ্ধ হব এবং আমার এই জগতের লীলা সংবহন করব। তুমি তোমার গুরুর আদেশ পালন করতে বদ্ধপরিকর। যুদ্ধে যে দল দুর্বল, তুমি তার হয়ে যুদ্ধ করবে তো? তোমার দিব্য দৃষ্টি দিয়ে দেখো কোন দল দুর্বল। গুরুদেবের আদেশ অনুসারে তুমি কৌরব পক্ষ নেবে, আবার যখন পাণ্ডব দুর্বল হবে তখন তুমি পাণ্ডবদের পক্ষ নেবে। অর্থাৎ ধর্ম ও অধর্ম বলে আর কিছুই থাকবে না, সমস্ত নাশ হবে। হে বীর, তুমি ফিরে যাও। প্রভু, ফিরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। গুরুদেবের আদেশ ও শর্ত অনুযায়ী হয় আমাকে যুদ্ধ করতে হবে, না হয় আমার আত্মবলিদান দিতে হবে।
পূজিত হলেন রাজস্থানে শিকারপুর জেলায় খাটু শ্যাম রূপে।